তোমরা নেগেটিভ অ্যাডভেঞ্চার চেয়ে পজিটিভ অ্যাডভেঞ্চারে আসো। মানে প্রতিনিয়ত আমাকে প্রতিবন্ধকতার সাথে আমাকে লড়াই করতে হয়েছে। হিলারি স্টেপে দাঁড়িয়ে এক সময় মনে হয়েছিল যে কী দরকার ছিল এখানে আসা, সেই মনে হচ্ছিল। আমি 84তম দিনে গিয়ে এভারেস্টের চূড়ায় দাঁড়াই এবং 64তম দিন আমি বেস ক্যাম্পে পৌঁছাই। এই যে দীর্ঘ সময় মানে পথ হেঁটে যাওয়া, মানে এক সমতল থেকে আস্তে 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 পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় যাওয়া, এই জায়গায় যেতে আমার ইনানি সমুদ্র সৈকত থেকে কক্সবাজারের এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত আমি 1372 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেছি। এবং এর সাথে উত্তাল খরস্রোতা যমুনা নদীটা আছে, যেখানে আমি প্রায় 3 কিলোমিটার যমুনা নদী আমাদের সাঁতরাতে হয়েছে। পরবর্তী যদি পরিকল্পনার কথা বলতে চাই, আমি পর্বত আরোহণ নিয়ে যেহেতু আছি, পর্বত আরোহণ নিয়েই থাকতে চাই। আমার ভবিষ্যতে আমি পৃথিবীর দুর্গম থেকে দুর্গমতম যে পর্বত চূড়াগুলো আছে সেগুলোর শিখরে বাংলাদেশের পতাকা তুলে ধরতে চাই। এবং আমি যে ভবিষ্যতে যারা তরুণ আছে তাদেরকে অনুপ্রেরণা দিতে চাই যে হ্যাঁ, তোমরা নেগেটিভ অ্যাডভেঞ্চার চেয়ে পজিটিভ অ্যাডভেঞ্চারে আসো এবং আমরা পজিটিভ অ্যাডভেঞ্চার থেকে আমরা পৃথিবীর বুকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারি, বাংলাদেশের পতাকাটাকে আমরা তুলে ধরতে পারি। এই পুরো অভিযান করতে গিয়ে মানে প্রতিনিয়ত আমাকে প্রতিবন্ধকতার সাথে আমাকে লড়াই করতে হয়েছে। একদম প্রথম দিন থেকে শুরু করে একদম বেস ক্যাম্প নেমে আসা অবধি পর্যন্ত। কিন্তু এই অভিযান পুরো জার্নিতে আমার কখনো এমনটা মনে হয়নি যে আর মনে হয় পারছি না বা অভিনয় ছেড়ে দেবো, এরকম মনে হয়নি। কিন্তু হ্যাঁ, অনেক সময় হয়েছে বিভিন্ন কারণে, মানে মনে অনেক সময় এসেছে যে আদৌ কি হবে, কি পারবো না, এটা অনেক সময় মনে হয়েছে। যেমন টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হিলারি স্টেপে দাঁড়িয়ে এক সময় মনে হয়েছিল যে কী দরকার ছিল এখানে আসা, সেই মনে হচ্ছিল। তো যাই হোক, আমার এরকমভাবে কখনোই মনে হয়নি যে অভিযান করতে পারবো না অথবা ফিরে যাব। আজকে আমার C2 সামিট এভারেস্ট এক্সপিডিশনের যে পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানটা হলো, যেমন আমি যে পতাকাটা নিয়ে এভারেস্টের চূড়ায় তুলে ধরেছিলাম সেই কক্সবাজার সমুদ্র সৈকত থেকে নিয়ে, যেটা আমার হাতে তুলে দেওয়া হয়েছিল, আমাকে দিয়েছিল, তো সেই পতাকাটাই আমি আজকে এখানে অনুষ্ঠানের মাধ্যমে ফেরত দিলাম এবং আমার পুরো অভিযানের যে জার্নির গল্পটা সেটা আপনাদের সবার মধ্যে আর কি শেয়ার করা। এই অভিযানের মাধ্যমে আমি প্লাস্টিক পলিউশনের যে সচেতনতার বিষয়টা আছে সেটা নিয়ে আমি কাজ করছি। আমি UNDP-র ইউথ অ্যাডভোকেট হিসেবে কাজ করছি। তো আমি চেয়েছি যে এই দুর্গম অভিযানটাও যেহেতু করা যায়, যে সমুদ্র সমতল হেঁটে গিয়ে এভারেস্টের চূড়ায় ওঠা যায়, তাহলে আমরা কেন আমাদের ছোট ছোট যে বদ অভ্যাসগুলো আছে সেগুলো কেন আমরা করতে পারি না, পরিবর্তন করতে পারি না। তো এই জায়গাটা ছিল। আরও ছিল যে আমরা যেহেতু দুর্গম অভিযানগুলো করতে পারি, মানুষ আমাদের বলে বাঙালিরা ভেতো বাঙালি, তারা ঘর কোনো বাঙালি। তো এই দুর্নামটাকে যেন আমরা পৃথিবীর মানুষকে দেখাতে পারি যে পৃথিবীর সব থেকে কঠিন যে অভিযানটা, সেই অভিযানগুলো আমরা আরও কঠিনভাবে করতে পারি। তো সেটাই মানুষকে জানানো।